বৃহস্পতিবার শেষ হচ্ছে বিদেশ থেকে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধন কার্যক্রম। সৌদি আরব, কাতার, ওমান, মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাত সহ ১২২টি দেশ থেকে ভোট দিতে আগ্রহ জানিয়ে নিবন্ধন করেছেন প্রবাসীরা। বুধবার সকাল 10টা পর্যন্ত এই অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেছেন ৬,৭০,০০০-এর বেশি ভোটার। এর মধ্যে ৫ লাখ প্রবাসী ভোটার ও ১.৫ লাখের বেশি রয়েছেন বাংলাদেশ থেকে নিবন্ধনকারী। অন্যদিকে ২৬টি দেশ থেকে নিবন্ধনকারীর সংখ্যা ২ অঙ্কের ঘরেও পৌঁছায়নি। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। মধ্যে কত পার্সেন্ট ব্যক্তি ভোট প্রদান করবেন? আমার কাছে তো মনে হয় 50%ও ভোট প্রদান করবেন না। ইতোমধ্যে প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালটও পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন। তবে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে ওটিপি জটিলতা সহ সময় মতো ব্যালট পেপার গ্রহণ ও পাঠানো নিয়ে এখনো সংশয়ে আছেন তারা। এটা পোস্টের মাধ্যমে পাঠাবে, তারা আসলে দেখা গেছে যে আজকে এই জায়গায় কাজ করে কালকে তাদের প্রজেক্ট অন্য জায়গায়। অনেকে সংশয় প্রকাশ করতেছেন তাদের ভোট যাওয়া এবং আসা মাধ্যমে এবং সঠিক সময় তাদের ভোট সঠিক জায়গায় যাবে কিনা। তাদের জন্য, কর্মচারীদের জন্য বেশি সমস্যা হয়ে যাবে, মালিকদের জন্য সমস্যাটা ফেস করতে হবে না। অধিকাংশ দেশে প্রবাসীদের জন্য জাতীয় পরিচয়পত্রের কার্যক্রম না থাকায় নিবন্ধনের সংখ্যাও কম। সেসব দেশের দূতাবাস ও মিশনের প্রচারণার অভাবকেও দায়ী করছেন প্রবাসীরা। তাদের দাবি আগ্রহ থাকলেও অনেকেই বাদ পড়েছেন নিবন্ধন প্রক্রিয়া থেকে। আমাদের গ্রিস প্রবাসীদের অনেকের অভিযোগ রয়েছে পোস্টাল ভোট নিয়ে গ্রিসে অবস্থিত বাংলাদেশ দূতাবাস তেমন কোনো সচেতনতামূলক কোনো উদ্যোগ নিচ্ছে না। আগামী ২১ জানুয়ারি প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেবে ইসি। অ্যাপের মাধ্যমে বা নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে ভোটাররা তা জানতে পারবেন। কামরুল হাসান জনি, এখন, ঢাকা।